সারা দেশে যেমন রয়েছে ইলিশের চাহিদা, তেমনি রয়েছে নোনা ইলিশ এবং এই ইলিশের ডিমের চাহিদা। বর্তমান বাজারে প্রায় ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নোনা ইলিশ। এটি সারা দেশে যেমনি বিক্রি হচ্ছে কিন্তু দেশের বাইরেও। বাজার থেকে আমরা ইলিশ কিনে নেওয়ার পরে এই জায়গা কাটটা লবণ দিয়া দীর্ঘ ১৫-১৬ দিন সয়ে যাওয়ার পরে নোনা ইলিশ হয়, বুঝছেন। এটা আবার আমরা ডামে ভরবো, ডামে ভরে ৪ মাস ৫ মাস পরে এই দাম তো বাই করে বিক্রি করবো। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কারণ আপনার মাছ খুবই কম। আপনারা শুনছেন কিছুক্ষণ আগে একটা এই যে আমাদের মাছ কম আসতেছে, যার কারণে দাম বেশি। আর আগে যে এই পেশাতে আপনার লোক ছিল ধরেন ৩০-৪০ জন ব্যবসায়ী, এখন আছে ২-৩ জন। আর ডিমের দাম অনেকটাই বেশি মাছের দামের কারণে, মাছ যেহেতু কম এই জন্য ডিমের দামও বেশি, আর মাছ কিনতে হয় বেশি দাম দিয়ে। এবারে যে মিলে ব্যবসায়ীরা ভালো নাই। নোনা ইলিশটা করি আমরা, মনে করেন ডিমা মাছগুলা বাজার দেখে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে আমরা পিস করে কাটি ডিমগুলা এক্সট্রা করে এই মনে করেন যেরকম মাছ ছিল, মাছ যেরকম আমদানি ছিল, মাছের দাম ছিল কম, তখন আপনার মাছ কাটতাম, কাটের সাথে লবণ দিতাম, মোটামুটি ব্যবসাও ভালো হতো। এখন বর্তমানে মাছের দাম আপনার অনেক বৃদ্ধি। এখন বর্তমানে মাছ কিনা খুবই কম, ডিমও বর্তমানে মাছে কম। মনে করেন আমাদের ব্যবসা তেমন একটা সুবিধা না। এখন বর্তমানে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মনে করেন যে আমরা কোনো মতো নিষ্ঠা নিয়ে এসে টুকটাক মনে করেন কাজ কাম চালাই যাইতেছি, যে কোনো মতো দিয়ে সামনের দিকে মাছটা একটু বেশি হয়, তাহলে হয়তো আবার মনে করেন যে একটু ইনকামের বৃদ্ধি যদি গেলে বাড়ে, তখন একটু আমাদের পোষা। চাহিদা যতই থাকুক, এখানেও সেই একই কথা ব্যবসায়ীদের। নদী কিংবা সাগরে ধরা পড়ছে না ইলিশ, যোগান কম, তাই ব্যবসা করতে হিমশিম খাচ্ছেন তারা বলছেন যে সরকারিভাবে ইলিশ উৎপাদনে আরও কঠোর মনিটরিং প্রয়োজন। তাহলে হয়তো দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব, এবং সম্ভব হবে বিদেশি অর্থ উপার্জনের।